করা লাগে না, শুধু মহামন্ত্র জপ করো, হরিনাম মহামন্ত্র। নিজে আচরণ করে হাতে ধরে পায়ে ধরে জীবকে দিয়েছে, রে জীব আর অন্ধকারে ডুবে থাকিস না, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ। সব ভুলে গিয়ে একবার যদি তুই কৃষ্ণ নাম স্মরণ করতে পারিস, তোর সমস্ত পাপ দূরীভূত করে কৃষ্ণ চরণে তোকে অর্পণ করে দেব। এত সহজ উপায় মা, আমাদের সময় গেলে তো আর পাবো না, পাবো কি? শাস্ত্রে বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। সময় থাকতে যে কোনো কাজ করার আগে আমরা জানি যে সময় চলে গেলে হবে না, যা করতে হবে সময় থাকতে। অর্থাৎ আমাদের এই সমাজে যে কোনো কাজ, যে কোনো কিছু করতে গেলে যেমন সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, তেমন ভজনেরও উপযুক্ত সময় আছে। শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করো, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবার সাথে সাথে মা বাবার উচিত সন্তানকে আগে ভগবানের চরণে অর্পণ করা। হে বাবা, কি কন্যাই হোক আর পুত্রই হোক, আমি তোর উপলক্ষ মাত্র মাতা পিতা, কিন্তু তোর আসল মাতা পিতা ওই যে বসে আছে, সেখান থেকেই ভক্তি পথে নিয়ে যেতে হবে বাবা, না হলে সময় গেলে আর হবে না। পেয়েছি সাধের মানব জনম 84 লক্ষ জনি ভ্রমণ করে, আসার পালা সবার শেষ, এখন শুরু হয়েছে যাবার পালা, কখন যাব কেউ জানে না। তাই তো মহাজন বারবার বলছেন, রে জীব, বললেন বদনে হরি নাম করো, কৃষ্ণ নাম করো, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আনন্দ উৎফুল্ল থাকবে মনে। আমরা প্রভুর নাম কখন করি মা? ভগবানের নাম কখন করি? যখন বিপদে পড়ি। বিপদে পড়লে হা কৃষ্ণ, হে দয়াময়। কিন্তু না, সংসার জীবনের দুঃখ সুখ এই নিয়ে ভাবার দরকার নেই। এটা তো সংসার, এখানে সুখ দুঃখ দুজনেই আসবে যাবে, এদের কথা ভেবে লাভ নেই। চিরকাল দুঃখও থাকবে না, সুখও থাকবে না। অর্থাৎ এদের কথা না ভেবে নিজের কথা ভাবতে হবে। হে দয়াময়, যেন তোমার পাদপদ্ম লাভ করতে পারি। হরি ভজা হলো না, গৌর বলে ডাকা হলো না, হানিতাই বলে কাদা হলো না, শুধু তোমার কাছে একটা নিবেদন, আমার বলতে যা কিছু তোমার চরণে সঁপে দিলাম, শুধু নিজ গুণে তোমার চরণে আমায় ঠাঁই দিও, আর কিছু নয়। ভগবত কৃপা লাভ করার জন্য তুমি যে কুলেই জন্ম নাও তাতে কোনো দুঃখ নেই। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তোমার কর্ম যদি সঠিক থাকে, যে কুলেই জন্ম নাও না কেন, না আছে তোমার ভজন, না আছে তোমার বিদ্যা বুদ্ধি, কিছুরই দরকার নেই। শুদ্ধ ভক্তি, নিষ্ঠা ভক্তি চাই। বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ, ব্রজগোপীরা, তারা যেমন করে গোবিন্দ ভজন করতেন, যাদের ছিল না বিদ্যা বুদ্ধি, আলাভোলা গোয়ালিনী, যারা দধি মন্থন করে ক্ষীরসর ননি মাখন বিক্রি করে বেড়াতো, তারা যদি তাদের ভালোবাসা দিয়ে গোবিন্দকে বেঁধে রাখতে পারে, তাহলে বিদ্যার কিবা প্রয়োজন, পাণ্ডিত্যের কিবা প্রয়োজন। তাই শাস্ত্রে বললেন, ভালো যদি বাসতে হয় গোবিন্দকে ভালোবাসো, তাকে ভালোবাসো, তার জন্য অর্থের দরকার নেই। মনে আনন্দ রাখো, মনে আনন্দ রেখে তার নাম স্মরণ করো, সংসারের দুঃখ নিয়ে নয়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহে নীর। দুফুটা বাড়ি বরিশনে যদি করতে হয়, হে প্রভু
পেয়েছি কৃষ্ণ ভজনের জনম, কিন্তু মায়ার জালে এমন ভাবে আবদ্ধ হয়ে পড়েছি যে তোমাকে ডাকতে পারলাম না, ভালোবাসতে পারলাম না মায়ার কপলে পড়ে। তাই তোমার চরণে নিবেদন, তুমি তো পতিত পাবনে কাঙালের হরি, নিজ গুণী চরণ তলে ঠাঁই দিও প্রভু। তাই মহাজন বললেন, হে জীব, আপন আপন গুরুচরণ আশ্রয় করো, আর কিছু নয়। সৎ গুরুচরণ আশ্রয় করো। যার যার যে গুরুচরণ আশ্রয় যারা না করেছেন, যার যে গুরু আছে, গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া সম্ভব নয়। আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় করো, সৎ গুরুচরণ আশ্রয় করো, গুরুর আদেশ পালন করো, গুরুর কথা শ্রবণ করো। গুরুচরণ আশ্রয় করে যদি কেউ দুফোঁটা বাড়ি বরিশন করে যদি প্রভুকে ভালোবাসতে পারে, শাস্ত্রে বললেন, জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি লতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করায় আরোহণ। হরি বল, হরি বল। গুরু ছাড়া আপনাকে কেউ কোনোদিন বলবে না যে তুমি এই পথে যাও, এই পথে গেলে তুমি গোবিন্দ পাবে, কেউ বলবে না। তাই আপন যদি কেউ থেকে থাকে, একমাত্র সদ্গুরু। তাই গুরুচরণ সার করে বদনে নাম করো, হরি নাম করো। নাম যদি গাইতে পারো, নাম যদি শ্রবণ করো, তাতেও মঙ্গল, নাম গাইলেও মঙ্গল। একদিন দেখুন মা, আমাদের গৌরহরি কেমন দয়াল, নিত্যানন্দ প্রভুকে বলছে, দাদা, কলিহত জীবের ঘরে ঘরে হরিনাম দিতে হবে দাদা। নিতাই চাঁদ বলছে, জানি রে নিমাই, কলিহত জীবের ঘরে ঘরে হরিনাম দিতে হবে, এদের উদ্ধার করতে হবে। কিন্তু কলির জীব সব কিছু নিতে চায়, এরা সহজে হরিনাম নিতে চায় না। লক্ষ্য করে দেখবেন মা, আপনাদের ঘরে তো অনেকের ঘরেই সন্তান আছে, ছেলে মেয়েরা আছে, হ্যাঁ, তাদেরকে আপনি একটা হিন্দি গান, একটা ইংলিশ গান গাইতে বলবেন, দেখবেন সঙ্গে সঙ্গে গান গেয়ে দেবে। ওরা পারে, এর প্রতি ওদের রুচি আছে, তাই ওরা চটপট মুখস্থ করে ফেলে। কিন্তু হরিনাম যদি মহামন্ত্র, এই 16 নাম 32 অক্ষর যদি গাইতে বলেন, দেখবেন ওরা পারবে না, অনেকে পারবে না, কারণ এর প্রতি তাদের রুচি নেই। তাই মাগো, আজ গৌরহরিকে যেই না বলেছে নিত্যানন্দ প্রভু যে ভাই, কলির জীব সব কিছু নেবে, এরা সহজে হরিনামটা নিতে চায় না, তখন আমার গৌরহরি বলছেন, কেমন দয়াল দেখুন বাবা, দাদা, আমি জানি ওরা তো আমারই সন্তান, ওরা যে সহজে হরিনাম নেবে না সেটা আমি জানি। কিন্তু দাদা, সন্তান ভুল করতেই পারে, মাতা পিতা কি অপরাধ গ্রহণ করে? রাগ করে সন্তানকে ঘর থেকে তাড়িয়ে দেয় না, সন্তানকে বুকে তুলে তাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে আবার সঠিক পথে আনার ব্যবস্থা করে। তাই দাদা, জানি ওরা নেবে না, তাই আমি তোমাকে বলি, শোনো দাদা, যে গ্রহণ করবে তাকেও দেবে, যে হরিনাম নিতে চাইবে না তাকেও দেবে। তবুও যদি সে গ্রহণ না করে, তখন কি করবে জানো দাদা? যে না চাইবে
দাদা হাতে ধরে হরিনাম দেবে, তাতেও যদি না নেয় তারপর দাদা পাছে তাহার চরণ ধরে এই হরিনাম বিলাইবে। পাছে তাহার চরণ ধরে এই হরিনাম বিলাইবে। যেন অভিমান করুণা দাদা, যেন অভিমান করুণা দাদা। সবার হাতে ধরে আবার পায়ে পড়ে দাদা এই হরিনাম তুমি বিলাইবে। সবার হাতে ধরে পায়ে পড়ে এই হরিনাম বিলাইবে। তুমি ব্রাহ্মণের তনয়া বলে যেন অভিমান করুণা দাদা। তুমি ব্রাহ্মণের তো নয় বলে যেন অভিমান করুণা দাদা। সবার হাতে ধরে পায়ে পড়ে যেন এই হরিনাম বিলাইবে। সবার হাতে ধরে পায়ে পড়ে এই হরিনাম বিলাইবে। হাতে ধরে পায়ে পড়ে যেন এই হরিনাম বিলাইবে। যেন অভিমান করুণা দাদা। দাদা যেন অভিমান করো না, তুমি ব্রাহ্মণের সন্তান বলে তুমি যেন অভিমান করে বসো না। তোমার কর্ম হবে সবার হাতে পায়ে ধরে এই হরিনাম দান করা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। নেতাই একটু সমস্যা হলে জয়ধ্বনি হরিধ্বনি করো। নেতাই গৌর হরিবল হরিবল হরি। জয় রাধে জয় রাধে জয় রাধেশ্যাম জয় নেতাই জয় গৌর জয় গৌর হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসুন আমরা সবাই মিলে আজ এই মহতি হরিবাসরে নিতাই গৌরের সেবাশ্রমে দুটি বাহু তুলে একবার সবাই প্রাণ ভরে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সংকীর্তন প্রাণ ভরে সকলে স্বতঃস্ফূর্তভাবে আমরা নাম করব। সবাই গাইব, সবাই গাইবেন কিন্তু, হ্যাঁ সবাই হাত তুলে দু বাহু তুলে গাইবেন কিন্তু। হ্যাঁ, ভগবানের দেয়া সুন্দর দেহ পেয়েছেন, কৃষ্ণ বলার কৃষ্ণ ভজনের সুন্দর দেহ। সবাই মিলে একবার হাত তুলে আসুন এই সাধুর বাজারে বসে ভক্ত সঙ্গ করতে করতে একবার প্রত্যেকেই নিজ নিজ ইচ্ছা প্রকাশ করে প্রভুর চরণে নাম করুন। দেখে হাত তুলুন, সবাই তুলুন, সবাই। খুব ভালো, জয় রাধে। হ্যাঁ খুব সুন্দর, যার যার হাত আছে তুলবেন, যার নেই সে আর কি করে তুলবে। হরে কৃষ্ণ জয় নিতাই নিতাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল। বাহ, খুব ভালো, হাতে তালি দিয়ে তালে তালে। হ্যাঁ, ভগবান ভগবান গান সুর তাল খুব পছন্দ করেন, তাই সবাই মিলে আমরা হাতে তালি দিয়ে যার যেমন ক্ষমতা সবাই মিলে গাইব।
যারা রাধে হাত তুলে পুকুরের ওই পারে যারা আছেন একবার হাত তুলতে হবে। ছাদের উপরে দেখতে পাচ্ছি আমি, দু হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল। বাবা খুব সুন্দর। হরিবল হাত কোথায়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হাত তুলে নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ হরে আহা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। আরেকটু জোরে হরি বল। হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে জয় গৌর হরি বল হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরির নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহিয়ার ধর্ম সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। তবে নাম আশ্রয় করতে হবে আর সেই সঙ্গে আমাদের সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। তা শুনে আমাদের গৌর সুন্দরের চরণ পাদপদ্ম লাভ করতে গেলে মা আমাদের সবার আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। যেমন বৃন্দাবনে কৃষ্ণকৃপা লাভ করতে গেলে রাধাকে আশ্রয় করতে হয়, তেমন নবদ্বীপে গৌরচরণ আশ্রয় করতে গেলে আগে নিতাই চরণ শরণাপন্ন হতে হয়। নিতাইয়ের কৃপা না হলে গৌর পাওয়া যাবে না। হ্যাঁ, তাই আসুন আমরা সবাই নিত্যানন্দ প্রভুর চরণে জানাই, হে প্রভু, সমস্ত পাপ তাপ দূরীভূত করে তোমার দুটি হাত দিয়ে তুমি আমায় আশীর্বাদ করো, যেন অনায়াসে গোবিন্দ চরণ গৌর চরণ লাভ করতে পারি। হরি বল। আরে কবে নিতাই চায় করুণা করিবে, ওগো আর কবে নিতাই আমি করুণা করিবে। আরে কবে নিতাই চায় করুণা করিবে,
মহাজন বললেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় মানে মা ইহজগতে যা কিছু আছে, যেটাকে আমরা বেশি ভালোবাসি, তাই না? সংসার বেশি ভালোবাসি না ভগবানকে বেশি ভালোবাসি? মায়েরাই বলুন না, কাকে বেশি ভালোবাসেন? সংসার। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা সংসারে নেই, তারা চলে গেছে, তারা সংসার ছেড়ে বিষয় ছেড়ে। আর আমরা বিষ পান করেছি, বিষয় বিষ, ওই গরল পান করে বিষ পান করে সবাই মরে গেছি, মরে আছি এর মধ্যে। এখান থেকে উদ্ধারের একটাই পথ, সেটা হচ্ছে এই হরিনামামৃত সুধা। এই অমৃত যদি আস্বাদন করা যায় তবে এই গরল অর্থাৎ এই বিষের ক্রিয়া দূর হবার ওই একটাই পথ। অমৃত পান করলে তাহলে আবার সেই বিষের ক্রিয়া দূর হয়ে যায়, অমরত্ব লাভ করা যায়। যেমন বৃন্দাবনে বিষের ক্রিয়া দূর হয়েছিল, বিষ পান করেছিল কারা? সখারা। তারা কালীদহের বিষ পান করে, কালীদহের জল পান করে বিষের ক্রিয়ায় সবাই ওই কালীদহের তীরে পড়েছিল। যখন অমৃত বরিশন হয় গোবিন্দের কৃপায়, তখন তাদের ওই অচৈতন্য দেহের চৈতন্য পায় এবং সেই বিষের ক্রিয়া দূরীভূত হয়ে পুনরায় আবার তারা চেতনা ফিরে পায়। তাই বিষ, এই যে বিষয় অর্থাৎ বিষ, এই বিষ থেকে আমাদের যদি উদ্ধার হতে হয় তাহলে অমৃত আস্বাদন করতে হবে। অমৃত, হরিনামামৃত, এই অমৃত আস্বাদন করলে বিষের ক্রিয়া দূর হবে আর অমরত্ব লাভ করা যাবে। তাই হরি হরি বল। তা এই যে সুন্দর পদাবলী আস্বাদন করছি, এমন একজন শুদ্ধ ভক্ত যার কথা আজ আমরা আস্বাদন করব এবং মহাজনের কথা শ্রবণ করা মাত্রই, বলবা মাত্রই সকলের মাথা নত করে তার চরণে প্রণাম জানানো উচিত। কারণ মহাজন যদি আমাদেরকে গোবিন্দের এই লীলা মাধুর্য, গৌরহরির মাধুর্য লীলা প্রকাশ না করতেন, আজ আমরা আমাদের ভগবানকে চিনতে জানতে পারতাম না। তাই যে মহাজন এত সুন্দর পদাবলী লিখেছেন, তিনি কে? রূপ রঘুনাথ পদে কর তহিয়া, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম